নিরামিষের দিনে এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় এবং খুব সুস্বাদু হয় খেতে। এই রেসিপিটা করছি নিরামিষ আলু ফুলকপির রেসিপি। আমরা কীভাবে এই রান্নাটা করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদম ইজিভাবেই রান্নাটা করেছি ঘরে থাকা জিনিস দিয়েই। তাই চলো রান্নাটা শুরু করি। তার আগে বলি, আমি প্রিয়া, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রিয়া বিষয় ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা, অনেক ওয়েলকাম। তাই চলো বেশি দেরি করব না, আমি কীভাবে আলু ফুলকপি রান্নাটা করছি একদম নিরামিষভাবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো রান্নাটা শুরু করি। রান্না করার জন্য আমি ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটু বড় করে কেটেছি ফুলকপিগুলো, আর আলুগুলো ডুমো করে কেটে রেখেছি একটু বড় সাইজ করে। আর সঙ্গে করে নিয়েছি একটা বড় টমেটো। যদি তোমাদের কাছে বড় টমেটো না থাকে, ছোট থাকে, তাহলে দুটো টমেটো নেবে, আর বড় থাকলে একটা নেবে। আমি ওটা গ্রেট করে নিয়েছি টমেটো, তোমরা পেস্ট চাইলে পেস্ট করে নিতে পারো। আর নিয়েছি কাজু আর কিশমিশ, যেটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাজু আর কিশমিশ। আর নিয়েছি অল্প পরিমাণ দই। দইটাতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু টক দই। আর খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে, একদম মিহি করে, না হলে যখনই দইটা মশলায় পড়বে একটা ছাঁকড়া ছাঁকড়া ভাব চলে আসবে। তাই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চলো ফুলকপিটা সিদ্ধ করে নেবো। আমি ফুলকপিটা সিদ্ধ করার জন্য একটা কড়াই পাত্র বসিয়ে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এর মধ্যে দেখো ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফুলকপি একটু সিদ্ধ করে না নিলে একটু গ্যাস ভাবটা হয়ে যায়, অনেকেরই সেটা সমস্যা হয়, তার জন্য ফুলকপিটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপি দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আরেক পাত্রে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুতে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে আলুটা ভাজা ভাজা করব। আলু একদিকে ভাজা হবে আর একদিকে ফুলকপিটা সেদ্ধ হবে। তা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করব। দেখো এদিকে ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একটা পাত্রে তুলে নেব। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বেটে রেখে দিয়েছি। আর এই যে কাজু আর কিশমিশটা আমি নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি বেটে নিয়েছি এই শিলনোড়াতে। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। সেটা তোমরা জানো এই মশলাটা কীভাবে রেডি করি। 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতন আমি হলুদ গুঁড়ো নিচ্ছি। আমি এইভাবে মশলাটা রেডি করে নিই যাতে খুব সুবিধা হয় রান্না করতে। আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তোমরা চাইলে বেশি করেও নিতে পারো, সেটা তোমাদের স্বাদ অনুসারে। অল্প পরিমাণ নুন নিলাম এবং অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। এই মশলাটা রেডি করে রাখলে রান্নাটা করতে খুব সহজেই তৈরি করা যায়। মশলাটা রেডি করে রেখে দিয়েছি। এবার দেখো এদিকে আমার আলু ভাজাও কিন্তু একদম কমপ্লিট। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। চলো আলুটাকে তুলে নিই পাত্রে। আলুটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই পাত্রেতে যে তেল আছে একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে আমি ফুলকপিগুলো ভেজে নেব। সিদ্ধ করা ফুলকপিগুলো কড়াইতে দিয়েছি আর অল্প পরিমাণ তেল একটু সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা লাল লাল করে ভাজা করে নেব। সেদ্ধ করে একটু ভাজা করলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার দেখো আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে ফুলকপি। এবার এগুলো একটু একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর রান্নাটা কীভাবে করছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এইবার পাত্র বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ সাদা গোটা জিরে, অল্প পরিমাণ গোটা জিরে দিলাম। একটু ভাজা ভাজা হতে আমি টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নাড়াবো। নাড়াতে নাড়াতে এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করব। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ভালো করে নাড়িয়ে নিয়ে নুনের সাথে একটু সিদ্ধ হতে সময় নেবে। সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি এক এক করে সব মশলা দিয়ে দেবো। টমেটোর মধ্যে যে কাঁচা ভাবটা থাকে ওইটা থাকলে ভালো লাগবে না খেতে। ঢাকা দিয়ে যদি তোমরা করো তাহলে তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হয়ে যায়। দেখো টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা
ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যে আদার যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন চলে যায়। আদার কাঁচা ভাবটা থাকলে রান্নাটা খেতে ভালো লাগবে না। এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে আগে মশলাগুলো আমি টমেটোর সাথে আদা কাঁচা লঙ্কার সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি। মশলার থেকে তেল বেরোনো অবধি এই মশলাটা কষাতে হবে। মশলা যত কষানো হবে রান্নার স্বাদ তত বাড়বে। কেননা আদার যে কাঁচা ভাব সেটা থাকলে, মশলার যে গন্ধটা থাকলে খেতে স্বাদ লাগে না। একটু ঢাকা দিয়ে দিয়ে করছে, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেল ছড়াচ্ছে। একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে নেক্সট আমি দেব কাজু আর কিশমিশ, যেটা আমি বেটে রেখেছিলাম সেইটা। কাজু কিশমিশটা এই যে বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়াবো। তোমরা চাইলে এখানে চাল মগজও দিতে পারো বেটে। চাল মগজটা দিলেও খেতে স্বাদ লাগবে, ভালো লাগবে। এটা তোমাদের একদম ইচ্ছের ওপরে, তোমরা চাইলে দিতে পারো। আমি সামান্য পরিমাণ জল বাটিতে নিয়ে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে কষাবো। এই মশলাটাও কষাতে হবে মশলার সাথে কাজু কিশমিশটা, তাই তেল বেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো ভালো করে নাড়াতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো যে তেল বেরোচ্ছে কি না। এবার দেখো যে দইটা ছিল, আমি দইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দইটা খুব ভালো করে ফেটাতে হবে। দই যদি ভালো করে ফেটানো না থাকে তাহলে যেই মশলায় পড়বে সঙ্গে সঙ্গে একটা ছাঁকড়া মানে ছানা ছানা টাইপের একটা ভাব এসে যাবে আর দেখতে একদম বিচ্ছিরি লাগবে। আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি এবং মশলাটা ভালো করে কষাবো। মশলা যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদ তত সুন্দর আসবে। নিরামিষ দিনে এরকম রান্না সবাই রুটি পরোটা গরম ভাতের সঙ্গে জাস্ট অ্যামেজিং লাগবে, জাস্ট অসাধারণ। তোমরা এইভাবে রান্নাটা করে দেখো। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছে খুব সুন্দর করে। তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে কেমন লাগছে দেখতে। শুধু তোমরা দেখো কত সুন্দর কালার এসছে, সাইড দিয়ে কেমন তেল বেরোচ্ছে। তেল বেরোলে বুঝবে মশলা কষানো একদম রেডি। এইবার মশলাটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো আলু আর ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তার কারণ মশলার মধ্যে যে নুন লঙ্কা সব রয়েছে সেইটা আলু ফুলকপির মধ্যে তাহলে ঢুকে যাবে। খুব সুন্দর করে এটাকে নাড়াতে হবে। ফুলকপি আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা অ্যাড করব খুব কম পরিমাণ, একটু গ্রেভি টাইপের, মাখা মাখা টাইপের করব। এই তরকারিটা নিরামিষ, এই তরকারিটা একটু মাখা মাখাই খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে পরোটার সাথে খুব অসাধারণ খেতে লাগবে। নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবে তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের কীরকম লাগবে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো দেখো আমার কিন্তু রান্নাটা একদম প্রায় কমপ্লিট। এর মধ্যে আর কিছু একটা জিনিস অ্যাড করছি, সেটা তোমরা দেখতে থাকো। এর মধ্যে আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা অল্প পরিমাণ লাগবে, তাই অল্প করে দিয়ে দিলাম। আর চিনিটা আমি অ্যাড করে দিলাম। নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। তোমরা কীরকম ঝালটা ব্যবহার করো সেরকমভাবে দেবে। আমি কাঁচা লঙ্কা লাল লঙ্কা দুটোই দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে। তোমরা চিনিটাও অল্প পরিমাণে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য চিনিটা গলার জন্য। দেখো কড়াইতে লেগে আসছে মানে রান্নাটা একদম কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ জলটা অনেকটা কমে এসছে। এইবার লাস্ট আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলা যেই মশলাটা তরকারিতে দেব এর একটা সুন্দর গন্ধ আর স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে, গন্ধটাও দারুণ লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। তোমরা এইভাবে রান্নাটা একবার ট্রাই করে দেখো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো এবার সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাখা মাখা নিরামিষ আলু ফুলকপির তরকারি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিও আর হাইপ করতে ভুলো না। চলো আজকে এই অবধি, টাটা।